বললামই তো যে তোদের মতো ভারত, এই দেশের মানুষের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে। নইলে ওই যে ওই হুমায়ুন কবিরের ভাষায় বলি মুর্শিদাবাদের, সেটা ভাঙ্গা মায়ের দিয়ে দিত। এদের ন্যূনতম হায়া নাই, লজ্জা নাই। কোন হিসেবে বললো পাকিস্তান কি তোর, এটা কি পাকিস্তান নাকি রে হিন্দুদের বের করে দিবি? বের করে দে না। তোদের মায়ের ভাতারের যদি সাহস থেকে ডিক্লেয়ার বের করে দে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম এই পেয়ারা পাকিস্তানি বাংলাদেশদের এইভাবে চিপে চিপে না পিটিয়ে মেরে তারপর ষড়যন্ত্র করে বাধ্য করে না তাড়িয়ে হিন্দুদের, তোদের মায়ের ভাতারের যদি মুরত থাকে বল ভারতের বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল। দেখ বাংলাদেশ থাকে কিনা, দেখ বাংলাদেশ থাকে কিনা, বল বল ডিক্লেয়ার, তোদের কারো মুরত থাকলে ডিক্লেয়ার দে যে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিবি। ষড়যন্ত্র করে কনভার্ট করতে পারবি, ষড়যন্ত্র করে ভারতে পাঠাইতে পারবি। ভয় দেখে ডিক্লেয়ার দে দেখি কত বড় তোদের বাপের বুকের পাটা হয়েছে, তোদের মায়ের ভাতারে কত মুরত, বল। বল দেখি যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল দেখি। বইলে বাংলাদেশ টিকে রাখতে পারোস কিনা 7 দিন সেটা দেখ। বাংলাদেশ থাকে কিনা, তখন হিন্দুরা ওয়ারিশ কিন্তু নিয়ে নিবে। বাংলাদেশ ভাগ করে ওই যে 1.5 কোটি মানুষের যতটুকু জায়গা নতটুকু কিন্তু নিয়ে নিবে। ওই পাকিস্তানি জজ বাদে এগুলো চলবে না। বলো, ওই ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট দিলে বলতে পারবা, তারপর ইউটিউবে আইসা, ইউটিউবে তোর কারো দেখা যায় না, তুমি 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 কোন কত বড় খেরু, তোমার তার চিনা যায় না। আসল লাইভে এসে বলো বাংলাদেশে হিন্দুদের খেদাই দিবা, দেখি বলো না, দেখি মরুদে কোলাই কিনা। আরে বাবা, ভারত বা বাংলাদেশের অবৈধ গুলো যেগুলো ভারতে বাস করে তাদেরই বাইর করতে পারতেছে না, তুমি বাংলাদেশ থেকে হিন্দুদের বাইর করে দিবা? ওটা তো আমি বলেছিও যে বাংলাদেশে হিন্দুদের থাকতে দিবে না, এটা তো আমি জানি। কিন্তু এটা মুখে ডিক্লেয়ার দাও দেখি, তারপরে দেখো বাংলাদেশ টিকে কিনা, বাংলাদেশ অস্তিত্ব থাকে কিনা, তারপরে ভাতে মরো কিনা এটা দেখো। বাংলাদেশে আমি আরেকটা জিনিস আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিই, বলছিও কয়েক জায়গায়, বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই দেশে মানুষ না খায় মরবে, এই দেশ সুদান হয়ে যাবে। লিখে রাখেন, এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ইথিওপিয়া হয়ে যাবে। লিখে রাখেন আপনি, এবং এটা ঘটবে 15 বছরের মধ্যেই। আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে। একদিকে এরা তাড়িয়ে দিবে, আরেকদিকে হিন্দুরা চলেও যাবে। কারণ বাংলাদেশে হিন্দুদের দশা হইলো, ওগো তুমি কি আমার, সে বইয়ের মতো, ওগো তুমি কি আমার রাখবা না, এত উষ্টাও কেন, লাইতাও কেন, কন্যাও কেন, শালি কি বুঝোস না? কিন্তু বাংলাদেশের হিন্দুরাও বোকা। এই হিন্দুরা বোকা বলে এই কথাগুলো মানুষ বলতে পারে। আর বোকা অথবা আত্মঘাতী অথবা তারা অসচেতন, তার জন্য এগুলো বলতে পারতেছে, করতে পারতেছে। এই যে দেখেন কথাটা বললো, মানে এই যে বাংলাদেশের মুসলমানরা মনে করে যে এই বাংলাদেশে হিন্দু যারা তারা উঠলো। আমি বললাম, আবারও বলে রাখি, 71-এ যদি এরা চলে যেত, সেই জন্য বলেছিলাম যে 47 সালে যদি পাকিস্তানের সব মুসলমান চলে যাইতো আর ভারতের সব হিন্দু থাকতো, তাহলে ভারত এখন আমেরিকা হইতো, এই ভারত এখন ইউরোপ হইতো। এটা এই জন্যই আমি বলেছি। তেমনি আর একটা কথা বলে রাখি, যেই দিন বাংলাদেশ থেকে হিন্দুরা চলে যাবে, চলে তো যাবেই, এবং তাদের চলে যাওয়াবে ঘেটে ধরে বের করে দিবে, বারবার সতর্ক করতেছি কেউ, কারণ হিন্দুরা তো সচেতন হবেই না, কারণ এদেরকে 18 অধ্যায় মন্ত্র পড়তে হবে। তারপরে যদি এরা সচেতন হয়, এদের ভগবানকেই 18 অধ্যায় পড়ে শোনাইতে হয়েছে, তারপরে সে অস্ত্র হাতে নিছে, তারপরে তারা প্রতিরোধ করেছে। তো এদের দেবতাই যদি এরকম হয়, যাদের দেবতা এরকম, তাদের তাদের পূজারীরা কেমন হবে? যাই হোক, সেটা অন্য বিষয়, সচেতন এদের করা যায় না। আপনাকে বলি, যেই দিন বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাবে, ভারত সেই দিন বাংলাদেশকে পুরোপুরি বন্ধ করে দিবে, ব্লক করে সিল করে দিবে সীমান্ত। বাংলাদেশের মানুষ পাইকারি ধরে না খায় মরবে। আর রাজশাহী তো অঞ্চল তো থাকবেই না। চিটাগাং তো দখল করে নিয়ে চলে যাবে বার্মা, চিটাগাং বার্মা দখল করে নিয়ে যাবে, রাজশাহী ভারত নিয়ে যাবে, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। তারপরে এই যে ময়মনসিংহ ঢাকা নিয়ে আর বরিশাল নিয়ে বাংলাদেশ বানায় থাকতে হবে, তখন বুঝবো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আজকে আমার কথা আপনি আর কি মনে করতে পারেন, অথবা আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া মনে করতে পারেন, কিন্তু এটা সত্য। ঠিক যেমন আমার 10 বছর আগে পোস্ট দেখেন, 12 বছর আগে, সেখানে লেখা আছে যে বাংলাদেশ সিরিয়া হতে চলেছে, লিখেছিলাম, সেগুলোর রেকর্ড আছে। বলেছিলাম ইসরায়েল ইরানকে সাইজ করবে, হামলা করবে, বলেছিলাম, বলেছিলাম লেবানন নিয়ে নিবে, বলেছিলাম সিরিয়া দখল করবে। কেউ বিশ্বাস করে নাই, বলতেছে তো। বলেছিলাম সৌদি আরবের সাথে ইরানের বিরোধ হবে, বলেছিলাম দুবাইয়ের সাথে বিরোধ, সব আমার বলা আছে আগেই। এগুলো এমন না যে আমি জ্যোতিষ শাস্ত্র জানি বলেছি, না, রাজনৈতিক বিশ্লেষণ করলে, ইতিহাস পড়লে বোঝা যায় কোনটা কি ঘটতে যাচ্ছে, সেটা বলেছি। আবারও একটা কথা বলে শেষ করে দেই, আমিও তো চাইতেছি যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাক, আমি তো এটা চাই। কারণ আমি চাই না এরা আবার 71-এর মতো গণহত্যার শিকার হোক। 30 লক্ষ মানুষ যে মারা গেছে 71-এ, এরা কারা?
কেন এদের কথা বলে না? কারণ এখানে সিংহভাগ মারা গেছে তারা হিন্দু, তার জন্য এই দেশের মানুষ কথা বলতে চায় না, তার জন্য এত পাকিস্তান প্রেম, ওগুলো আমরা বুঝি। বরং ৭১-এ ধর্ষণ হয়েছে মুসলমান নারী, যেটা আমি গবেষণা করে প্রমাণ করে দিয়েছি, যে ৭১-এ মুসলিম নারী কিন্তু ধর্ষণ হয়েছে, এটা নিয়ে তারা কথা বলে না। আর মরেছে সবচেয়ে বেশি হিন্দু, অপ্রিয় হলেও এই কথা সত্য। উদ্বাস্ত হয়েছিল ১ কোটির মধ্যে কতজন মুসলমান হিন্দু, আপনি হিসাব করেন, হিসাব করেন। তো আমিও চাই বাংলাদেশের, ফরিদ ভাই এই প্রশ্নটা উত্তর দেন। ফরিদ ভাই, শেখ হাসিনা কবে আসবেন সেটা একটু বলেন প্লিজ। আমার ধারণা ছিল উনি ৩ বছরের মধ্যে ফিরে আসবেন, এটা আমার ধারণা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই ফিরবেন। দেশের যে অবস্থা, দেশের যে অর্থনীতি, দেশের যে রাজনীতি, আর যে হারে আওয়ামী লীগের উপরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতেছে, এতদিন আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন সহ্য করার ক্ষমতা নাই। আর কোনো কারণে যদি ৫ বছরে এইভাবে নির্যাতন, নিপীড়ন চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগের পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের তাদের আত্মবিশ্বাস চুরমার হয়ে যাবে। এরা চেষ্টা করবে ৫ বছর থাকার, কিন্তু এটা না বাংলাদেশ আওয়ামী লীগ মানবে, না এরা সহ্য করতে পারবে। তাই শেখ হাসিনা, আমার ধারণা ২ থেকে ৩ বছর সর্বোচ্চ, এর আগে বলেছিলাম ২-৩ বছর, আমার ধারণা ১ বছর লাগতে পারে, ১ বছর, সর্বোচ্চ ১ বছর, সর্বোচ্চ। এর মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে বিপ্লবী সরকার হিসেবে ফিরবেন বলে আমার ধারণা। এটা আমার ধারণা আর কি, বিপ্লবী সরকার গঠন করে তিনি ফিরবেন। এটা কিন্তু আমি বারবার বলে আসছি। অনেকে বলছে নির্বাচন, নির্বাচন কিভাবে দিবেন, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আর এই সরকার তো আপনাকে মধ্যবর্তী নির্বাচন দিবে না। যদি আপনি ৫ বছর পরে ইলেকশনের যুক্ত না হইতে চান, সেই হিসেবে ক্ষমতায় নিয়ে আসতে চান, আর যদি আপনি এখন ক্ষমতা চান এবং এই দেশের মানুষ উদ্ধার করতে চান, তাহলে তো আপনাকে বিপ্লবী সরকার গঠন করা ছাড়া আপনার বৈধতা কোথায়? তাছাড়া তো আওয়ামী লীগের কোনো বৈধতা নাই, সুযোগই নাই। কারণ আন্তর্জাতিক ভাবে আপনি কিভাবে বৈধতা পাবেন যদি আপনি বিপ্লবী সরকার গঠন না করেন? আমার ধারণা ১ বছরের মধ্যে সর্বোচ্চ, আমি যখন কথা বললাম এই মুহূর্তের থেকে, অর্থাৎ এই যে এই মুহূর্ত থেকে কাউন্ট করেন, যে ১ বছরের মধ্যে, সেটা আগামীকালও ঘটতে পারে, পরশু দিনও ঘটতে পারে, সেটা ৩৬৫ দিনও লাগতে পারে, শেখ হাসিনা চলে আসবেন। এটা আমার আগে ধারণা ছিল ২-৩ বছর, কিন্তু এখন চলে আসবেন। দেশটা ওই দিকে যাচ্ছে, কারণ এই দেশে এত নির্যাতন। ফরিদ ভাই, একজন ভারতীয় সাংবাদিক, একজন ইউটিউবার, তিনি বলছেন যে আগামী ২ মাসের ভিতরে শেখ হাসিনা ফিরছেন। হ্যাঁ, মানে উনি যে বক্তব্য দিলেন, এই বিষয়ে কিছু বলবেন কি? ২ মাস আমি তো ওইভাবে বলতে পারবো না। আমিও কিন্তু বলেছি যে আগামীকালও আসতে পারে শেখ হাসিনা। তিনি তো ২ মাস বলেছে, আমি বলছি আগামীকালও আসতে পারে। হতে পারে ২ মাস পরে, হতে পারে ৬ মাস পরে, হতে পারে। তবে তিনি ২ মাসের মধ্যে, আমি তো আবার বললাম যে ২ দিন পরেও চলে আসতে পারে। কারণ দেশের পরিস্থিতি তো যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশে এখন এমন একটা জায়গায় আছে, ওই যতই জামাতেরা লম্বা লম্বা কথা বলুক, যতই জামাতের ডাক্তার মাসুক চাপা মারুক, যে আমি কারা, শেখ হাসিনার জিজ্ঞেস করো, ওয়াকারে রে বেড়াকে ফিরে যাইতে দাও। তোমার মতো মাসুদের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান ফুটবলের মতো সটায় তোমার বাউফল সরায় তোমার বঙ্গোপসাগরে নেওয়া নাও। তুমি শেখ হাসিনার কাছে তুমি কে? তোমাকে শেখ হাসিনার চিন্তা হবে? তুমি কোন চ্যাটের বাল তুমি মাসুদ? তোমার জামাতার আমির রে আমরা গুনি নাকি? আর তুমি কোথাকার কোন মাসুদ? ওয়াকারকে শুধু যাইতে বলো, তুমি এমপি থাকো, ওয়াকারকে শুধু বেড়াকে যাইতে বলো। ঢাকা ওই বাউ ফলের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান, সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড কমিটির পোলাপান তোমার ফুটবলের মতো সরাবে। তুমি দেখাইতে আছো তুমি কত কি। তো ভাই ২ দিন পরেও ঘুরতে পারে, শেখ হাসিনা ফিরে আসতে পারে, ২ মাস পরেও আসতে পারে। আমার মন্তব্য এইটাই। তবে ১ বছরের মধ্যে শেখ হাসিনা ফিরতেছেন, ঠেকায় রাখতে পারবেন না। আমার মনে হয় ঠেকানো যাবে না, কারণ এই পরিবেশ তারাই তৈরি করছে। আমি বলছি না যেটা আওয়ামী লীগ মিছিল করেছে, না, জনগণ খেপে যাবে, এই দেশের জনগণ। এই যে দেখেন না, ইসলামী ব্যাংক নিয়ে, জামাতি ব্যাংক নিয়ে কি নাটক চলতেছে, এগুলো নাটক আমরা বুঝি। তারা যে ওই খালাতো ভাই মামাতো ভাই ঝগড়া বিরতি, এগুলো আমরা বুঝি। এগুলো সব সোজা করে ফেলবে শেখ হাসিনা যখন ঢুকবে এই দেশে। আর উনি ২ মাস কোন সেন্সে বলেছেন আমি তা জানি না। তবে আমার বক্তব্য হলো সেটা ২ দিন পরে হইতে পারে, ২ ঘন্টা, এই কথা বলার পর ২ ঘন্টা পরে ঢুকে যাইতে পারে। তিনি যেমন হুট করে হেলিকপ্টার দিয়ে গিয়েছেন, দিল্লি থেকে হেলিকপ্টার দায়িত্ব তো ২ ঘন্টা লাগে না, ১.৫ ঘন্টা লাগে, বা ২ ঘন্টাই লাগে ধরে নিলাম। তো ২ ঘন্টার মধ্যে তিনি চলে আসতে পারেন, ২ দিন পরেও আসতে পারেন, ২ মাস পরেও হইতে পারেন, তবে ১ বছরের মধ্যে তিনি চলে আসবেন। শেখ হাসিনা এই মুহূর্ত থেকে, যে আপনার সাথে কথা বলতেছি, ১ বছরের মধ্যে তিনি চলে আসবেন বাংলাদেশে, কোনো সন্দেহ নাই এতে।